Vande Tripura, an initiative of School Education Department, Government of Tripura. নমস্কার, বন্দে ত্রিপুরার বাংলা সংবাদে আমি সংহিতা সিনহা আপনাদের স্বাগত জানাই। চোখ রাখছি আজকের বিশেষ সংবাদগুলির ওপর। এবছর সমর্থ পোর্টালের মাধ্যমে রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। 27 মে মহাকরণে সাংবাদিক সম্মেলন করে কথা জানান শিক্ষা দপ্তরের মাননীয় বিশেষ সচিব শ্রী রাভেল হেমেন্দ্র কুমার মহোদয়। ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানান তিনি। প্রকাশিত হয়েছে ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। 27 মে সাংবাদিক সম্মেলনে ফল প্রকাশ করা হয় ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বা TBJEE পক্ষ থেকে। PCM এবং PCB গ্রুপে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের নাম ঘোষণা করা হয়। 2025-27 শিক্ষাবর্ষে 2 বছরের DLED কোর্সে রাজ্যের 4টি ডায়েট এবং CTE কুমারঘাটে ভর্তির জন্য বিজ্ঞপ্তি জারি। অনলাইনে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে 20 মে 2025 থেকে। এই প্রক্রিয়া চলবে 2রা জুন 2025 পর্যন্ত। রাজ্যের ডায়েটগুলিতে পার্মানেন্ট পোস্টে 27 জন লেকচারার নিয়োগ করা হবে। এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন বা TPSC। আবেদনের শেষ তারিখ 16 জুন 2025। এবছর সমর্থ পোর্টালের মাধ্যমে রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। 27 মে মহাকরণে সাংবাদিক সম্মেলন করে কথা জানান শিক্ষা দপ্তরের মাননীয় বিশেষ সচিব শ্রী রাভেল হেমেন্দ্র কুমার মহোদয়। তিনি জানান 23 মে 2025 থেকে সমর্থ পোর্টালের মাধ্যমে রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজগুলিতে প্রথম পর্যায়ের ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে এবং তা চলবে 30 মে 2025 পর্যন্ত। শিক্ষা দপ্তরের মাননীয় বিশেষ সচিব শ্রী রাভেল হেমেন্দ্র কুমার মহোদয় জানান 11 জুন প্রথম রাউন্ডের মেধা তালিকা সংশ্লিষ্ট কলেজগুলির ওয়েবসাইটে প্রকাশিত হবে। তিনি আরও জানান রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজগুলিতে 21 জুন থেকে 25 জুন 2025 পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের ভর্তির প্রক্রিয়া চলবে। দ্বিতীয় পর্যায়ের ভর্তির পর কলেজগুলিতে যদি কোনো আসন খালি থাকে তাহলে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ মেধা তালিকা অনুসারে সেই আসনগুলি পূরণে ভর্তির প্রক্রিয়ার উদ্যোগ গ্রহণ করবে বলেও জানান তিনি। ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত বিষয়ে তিনি বিস্তারিত জানান। সেদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা দপ্তরের মাননীয় অধিকর্তা শ্রী অনিমেষ দেববর্মা মহোদয় এবং দপ্তরের মাননীয় অতিরিক্ত অধিকর্তা শ্রী রাजेश भट्टाचार्य महोदय। ऑलरेडी एडमिशन के लिए नोटिफिकेशन डिपार्टमेंट की तरफ से ऑलरेडी हम लोग निकाल चुके हैं। 23 में से ये पोर्टल ओपन है और हर साल हमारे स्टेट में अराउंड 20 से 22 हज़ार एडमिशन हम लोग कॉलेजेस में करते हैं। जितने भी सारे हमारे बच्चे जो स्टेट बोर्ड से और CBSE बोर्ड से आते हैं हमारे स्टेट में अराउंड मोटामोटी 20 से 22 हज़ार के बीच में नंबर रहता है। तो ये ऑनलाइन एप्लीकेशन हम लोगों ने ऑलरेडी 23 में से स्टार्ट हम लोग कर चुके हैं। ये फर्स्ट राउंड है और फर्स्ट राउंड 30 मई को ख़त्म होगा। देन उसके बाद में मेरिट लिस्ट वगैरह हम लोग पब्लिश करेंगे। तो जितने भी सारे ऑनलाइन एडमिशन प्रोसेस और उसके बाद राउंड्स के बाद में जो भी फाइनलाइजेशन होगा वो कंसर्न कॉलेजेस की वेबसाइट पे किया जाएगा। तो ऑलरेडी फर्स्ट राउंड स्टार्ट हो चुका है और 30 मई तक ये खुला रहेगा। প্রকাশিত হয়েছে ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। গত 23 এপ্রিল পরীক্ষা অনুষ্ঠিত হয়। 27 মে সাংবাদিক সম্মেলনে ফল প্রকাশ করা হয় ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের পক্ষ থেকে। সাংবাদিক সম্মেলন করে বোর্ডের সচিব ডক্টর পৃথ্বীজ্যোতি ভৌমিক মহোদয় জানান এবারে ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় PCM বিভাগে প্রথম হয়েছে উত্তর ত্রিপুরা জেলার জওহর নবোদয় বিদ্যালয়ের ছাত্র দীপজয় দাস। দ্বিতীয় স্থান পেয়েছে হিন্দি HS স্কুলের ছাত্রী ত্রিশ্রোতা দাস এবং খেরিংজুরি জওহর নবোদয় বিদ্যালয়ের ছাত্র অর্ণব নাথ তৃতীয় স্থান অধিকার করে। PCB গ্রুপে শ্রীকৃষ্ণ মিশন স্কুলের অনন্যা দেবনাথ প্রথম হয়েছে। শিশুবিহার স্কুলের সপ্তদীপ পাল দ্বিতীয় এবং শ্রীকৃষ্ণ মিশন স্কুলের দেবপ্রসাদ সাহা তৃতীয় স্থান অধিকার করে। এবারের ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন TBJEE এর সচিব ডক্টর পৃথ্বীজ্যোতি ভৌমিক মহোদয়। সেদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন
TBJW এর চেয়ারম্যান ডক্টর শুভদীপ পাল মহোদয় এবং সদস্য প্রফেসর সঞ্জয় মিত্র মহোদয়। গ্রুপে প্রথম স্থান দখল করেছে দীপজয় দাস, রোল নাম্বার 0137, সে JNB নর্থ ত্রিপুরা স্টুডেন্ট। সেকেন্ড প্লেস দখল করেছে ত্রিশোতা দাস, রোল নাম্বার 2667, হিন্দি স্কুলের স্টুডেন্ট। এন্ড থার্ড প্লেসে আছে অর্ণব নাথ, রোল নাম্বার হলো 0298, সে JNB খেলেঞ্জুরির স্টুডেন্ট। এই হলো PCM গ্রুপ। এন্ড PCB গ্রুপের জন্য প্রথম স্থানে আছে অনন্যা দেবনাথ, শ্রীকৃষ্ণ মিশনের স্কুলের স্টুডেন্ট। সেকেন্ড পজিশনে আছে সপ্তদীপ পাল, শিশুবিহার স্কুলের স্টুডেন্ট। এন্ড থার্ড পজিশনে আছে দেবপ্রসাদ সাহা, সেও শ্রীকৃষ্ণ মিশন স্কুলের স্টুডেন্ট। এই হলো প্রথম তিনটা প্লেস। আর রেজাল্ট ডিটেইলস তো আমরা 4টার পর থেকে সবার জন্য উন্মুক্ত হয়ে যাবে, স্টুডেন্ট লগ ইন করে ডিটেইলসটা দেখতে পারবে। যথাযোগ্য মর্যাদায় রাজ্যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন পালন করা হয়। আগরতলায় নজরুল কলাক্ষেত্রে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে প্রভাতী কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় ক্রীড়ামন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়, আগরতলা পুর নিগমের মেয়র ইন কাউন্সিল শ্রীমতী হিমানী দেববর্মা মহোদয়া, পুর নিগমের কাউন্সিলর শ্রী সুখময় সাহা মহোদয়, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী মহোদয়, দপ্তরের অধিকর্তা শ্রী বিম্বিসার ভট্টাচার্য মহোদয়, ত্রিপুরা রাজ্য সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান শ্রী সুব্রত চক্রবর্তী মহোদয় প্রমুখ। কাজী নজরুল ইসলামের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মাননীয় ক্রীড়ামন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয় সহ উপস্থিত অতিথিগণ। সেদিনের অনুষ্ঠানে উপস্থিত শিল্পীগণ নজরুল গীতি, সমবেত নৃত্য, আবৃত্তি পরিবেশন করেন। আমাদের ভারতকে ব্রিটিশদের হাত থেকে মুক্ত করা এবং আমাদের মানবতার কবি বলে উনি বিখ্যাত ছিলেন, মানুষের জন্য, সমাজের জন্য, এবং তিনি মূল্যবোধের জন্য লিখেছেন। কিন্তু আজকে যারা এখানে আমরা সঙ্গীত প্রেমী যারা আছি বা সাহিত্য প্রেমী, সঙ্গীত প্রেমী যারা এখানে উপস্থিত আছি, আজকে হয়তো ব্রিটিশ নেই বা ব্রিটিশের মতো শোষণ নেই বা সেই দারিদ্রতা হয়তো তখনকার সময় তিনি দারিদ্রতা নিয়ে যে লিখেছেন সেটার হয়তো প্রয়োজনতা নেই। কিন্তু আজকের সমাজেও এই ধরনের বিভিন্ন ইস্যুগুলো রয়েছে যেগুলোকে আমাদের ভাবতে হবে। এখানে যারা সঙ্গীত এবং সাহিত্য নিয়ে কথা বলেন বা যারা তাকে ভালোবাসেন, আপনাদের উদ্দেশ্যে একটা কথা না বললেই না হয়। আজকের দিনে দাঁড়িয়ে আমি সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল এডুকেশন দপ্তরের মন্ত্রী হিসাবে আপনাদেরকে বলতে আমি একবারও লজ্জাবোধ করব না। আমাদের রাজ্যটা ভারতবর্ষের এতগুলো রাজ্যের মধ্যে আমরা খুব অগ্রণী ভূমিকায় রয়েছি চাইল্ড ম্যারেজ, চাইল্ড প্রেগন্যান্সিতে। তো কেন এগুলো তো সেদিনের হয়তো দারিদ্রতা বা ব্রিটিশের শাসনের যে আমাদের একটা বাঁধন ছিল তার থেকে কম নয়। আজকে আমাদের রাজ্য তৃতীয়, চতুর্থ স্থানে চাইল্ড ম্যারেজ এবং চাইল্ড প্রেগন্যান্সিতে। আজও আমাদের এখানে অর্ধেক, অর্থাৎ যতগুলো প্রেগন্যান্সি হয় তার মধ্যে 13, 14 বছর, 15 বছর বালিকারা। দু 2025-27 শিক্ষাবর্ষে 2 বছরের DLED কোর্সের রাজ্যের 4টি ডায়েট তথা ডায়েট আগরতলা, ডায়েট কাঁকড়াবন, ডায়েট কমলপুর, ডায়েট কৈলাসহর এবং CTE কুমারঘাটে ভর্তির জন্য অনলাইনে আবেদনের প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারি করেছে SCERT ত্রিপুরা। আবেদনকারীদের অবশ্যই ত্রিপুরার স্থায়ী বাসিন্দা হতে হবে। উচ্চ মাধ্যমিক বা তার সমমানের পরীক্ষায় সর্বনিম্ন 50% নম্বর প্রাপ্ত ফ্রেশ ক্যান্ডিডেটরাই কেবলমাত্র আবেদন করতে পারবেন। ST, SC এবং PWD প্রার্থীদের জন্য 5% নম্বর শিথিলযোগ্য বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। অনলাইনে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে 20 মে 2025 থেকে। এই প্রক্রিয়া চলবে 2রা জুন 2025 রাত্রি 11টা 59 মিনিট পর্যন্ত।
অনলাইনে আবেদনের ভর্তির প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত গাইডলাইন্স www.scertonline.tripura.in এই ওয়েবসাইটের ফার্স্ট পেজে থাকা হাউ টু অ্যাপ্লাই সেকশনে দেখার জন্য আবেদনকারীদের বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। একই সঙ্গে সঠিকভাবে আবেদনপত্র জমা দেওয়ার পরে আবেদনকারীদের সরাসরি তার নিকটতম অথবা সুবিধাজনক যে কোনো ডায়েট কিংবা সিটিই কুমারঘাটে গিয়ে তার জমা দেওয়া আবেদনপত্রের ফিজিক্যাল ভেরিফিকেশন অবশ্যই করাতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কারণ ফিজিক্যাল ভেরিফিকেশন ছাড়া আবেদনপত্র মঞ্জুর হবে না। এই ভেরিফিকেশন প্রক্রিয়া চলবে 20 মে 2025 থেকে 5 জুন 2025 বিকেল 5টা পর্যন্ত। রাজ্যের ডায়েটগুলিতে পার্মানেন্ট পোস্টে 27 জন লেকচারার নিয়োগ করা হবে, এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে শুধুমাত্র অনলাইন পোর্টালের মাধ্যমেই আবেদন করা যাবে। 15 মে থেকে টিপিএসসি এর অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টালের লিংক ওপেন করা হবে আবেদনের জন্য। আবেদনের শেষ তারিখ 16 জুন 2025 বলে টিপিএসসি থেকে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। আবেদন করার প্রয়োজনীয় যোগ্যতা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। পার্মানেন্ট পোস্টে 27 জন লেকচারার নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য www.tpsc.tripura.gov.in এই ওয়েবসাইটে পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ন্যাশনাল অ্যাসেসমেন্ট সেন্টার পারাক এনসিইআরটি এর সহযোগিতায় এসসিআরটি ত্রিপুরার উদ্যোগে 3 দিন ব্যাপী ক্যাপাসিটি বিল্ডিং কর্মশালা এসসিআরটি অডিটোরিয়ামে 14 মে থেকে 16 মে পর্যন্ত এই 3 দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালার বিষয় ছিল হোলিস্টিক প্রোগ্রেস কার্ড বা HPCS অ্যান্ড কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট। রাজ্যের পিএম শ্রী স্কুলগুলির হেড টিচার্স বা TICS এবং নির্বাচিত শিক্ষক, ডায়েট লেকচারার, ডিস্ট্রিক্ট পেডাগজি কোঅর্ডিনেটরদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধনী দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসসিআরটি এর মাননীয় অ্যাডিশনাল ডিরেক্টর শ্রী বীরচন্দ্র দেববর্মা মহোদয়, এনসিআরটি থেকে আগত 2 জন রিসোর্স পার্সন প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে পারাকের সিইও শ্রীমতী ইন্দ্রাণী ভাদুরী মহোদয়ার একটি অডিও বার্তাও সম্প্রচার করা হয়। 3 দিন ব্যাপী এই ক্যাপাসিটি বিল্ডিং ওয়ার্কশপে সংশ্লিষ্ট বিষয়ের উপর এনসিআরটি থেকে আগত 2 জন রিসোর্স পার্সন বিস্তারিত আলোচনা করেন। এই কর্মশালা দপ্তরের সিদ্ধান্ত অনুসারে রাজ্যের পিএম শ্রী স্কুলগুলিতে ভিত্তি স্তর, প্রস্তুতি স্তর এবং মধ্যম স্তরে কম্পিটেন্সি বেসড HPCS পাইলট বেসিস এ সার্থক রূপায়ণের লক্ষ্যে অনুষ্ঠিত হয়। To learn the concept of this SPC and CBA. These 3 days, all of us have to learn all together so that they can implement in the schools for the development of students. So many school leaders, administrators, school heads, teachers are interested to know about the holistic progress cards that has been developed by Parak. প্রত্যেকটা স্টেজে থাকবে এটা, কিন্তু ওর কমপ্লেক্সিটি বাড়তে থাকবে, লেভেল বাড়তে থাকবে, নাম্বার অফ আওয়ার্স বাড়তে থাকবে। ভাববেন স্কুলে কিভাবে করাবো, তখন দেখবেন আপনি সবটা 2+2 4 করে নিতে পারছেন, কিন্তু তার জন্য একটা জিনিস দরকার। বিদ্যালয় শিক্ষা দপ্তরের চ্যানেল বন্দে ত্রিপুরা প্রতিদিন সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত লাইভ ও রেকর্ডেড ক্লাস সম্প্রচার করে যাচ্ছে। শিক্ষার্থীরা প্রতিটি লাইভ ক্লাসের শেষ 15 মিনিট সময়ে সরাসরি ফোনের মাধ্যমে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে। নির্ধারিত ফোন নাম্বারটি হল 6009-231-820। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। ত্রিপুরার শিক্ষা সংক্রান্ত বিভিন্ন ঘটনা ও খবরাখবরের জন্য চোখ রাখুন বন্দে ত্রিপুরার পর্দায়। ধন্যবাদ। Vande Tripura, an initiative of School Education Department, Government of Tripura.